वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গতকাল আমরা যে প্রসঙ্গটি আরম্ভ করেছিলাম সেই প্রসঙ্গ থেকে আবার বলছি। এই যে গৌরের ইচ্ছা শক্তি, যাহার তাৎপর্য হইতেছে যে গৌর ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করিবার ক্ষমতা নিতাচাঁদের নাই, এবং তৃতীয়বার যে দ্বন্দ্বভঙ্গ লীলাটি হইয়াছিল তাহা শ্রীমন মহাপ্রভু ইচ্ছার সর্বপ্রথম সন্ন্যাসের পর পুরীধামের পথে যাইতেছিলেন। এইবার যে দণ্ডভঙ্গ ছিল তাহা নিত্যানন্দ প্রভু কর্তৃক গৌর ভগবানের দণ্ডভঙ্গ। সন্ন্যাসী মাত্রই দণ্ড ধারণ বিধেয়, যারা সন্ন্যাসী তাদের দণ্ড হাতে নিতেই হবে, এটা বিধান। কারণ এই দণ্ডের মধ্যেই ৩৩ কোটি দেবতার অবস্থান। সেই দুইজনের হস্তেই দণ্ড ছিল। নিত্যানন্দ প্রভু সন্ন্যাসের দণ্ড ছিল, মহাপ্রভু হাতে দণ্ড এখনো আছে। তোর মধ্যে নিত্যানন্দ প্রভু স্বীয় দণ্ড নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের গিয়ে ব্যাসদেবের পূজার পূর্ব রাত্রে, মানে গুরু পূর্ণিমার আগে পূর্ব রাত্রে নিজেই ভাঙিয়া ফেলিয়াছিলেন। সুতরাং দ্বিতীয় দণ্ডভঙ্গ লীলা অর্থে স্বীয় গৌর ভগবানের দণ্ডটি ভাঙার হইয়া এক অত্যদ্ভুত বাস্তব কাহিনী। সন্ন্যাসী মহাপ্রভু দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া প্রেমাবেশে চলিয়াছেন পুরীধামের পথে। দলবল সঙ্গে আছে তো পুরীধামে যেই প্রথম যাচ্ছেন সন্ন্যাসের পর, একান্ত সঙ্গীগণকে লইয়া, যার মধ্যে জগদানন্দ পণ্ডিত ছিলেন, যিনি হইতেছেন কলিযুগে সত্যভামা স্বরূপ। দাপর যুগে ছিল না আপনার রুক্মিণী সত্যভামা, এখন সেই সত্যভামাই এইবার হয়েছেন জগদানন্দ। মহাপ্রভু পাশাপাশি থাকতেন। শ্রী গৌর ভগবানের প্রকৃত স্বরূপ যে কি তাহা নিত্যানন্দ প্রভু সম্যক অবগত হইয়াছেন। সেই জন্য তিনি মনে মনে ভাবিলেন যে যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের অবতার, তাহার আবার এইসব দণ্ড ধারণের প্রয়োজনীয়তা কি? যিনি অবতার কৃষ্ণের, তিনি আবার দণ্ড নেবেন কেন? স্বয়ং ভগবান সর্ব বিধি নিষেধের অতীত। উপবাচ্ছলে বলা হয়, আমরা জানি একাদশী তিথিতে অন্ন ভোজন নিষিদ্ধ হইলেও স্বয়ং ভগবানকে অন্নভোগ দেওয়া যায়। জানো তো তোমরা সকলেই যে মঠে মন্দিরে একাদশী দিনে ভগবানকে ভোগ দেওয়া হয়, অন্নভোগ। কিন্তু সেইরূপ কলির এই প্রচ্ছন্ন অবতার গৌর ভগবানের সাধারণ সন্ন্যাসীর ন্যায় দণ্ড ধারণ বা দণ্ড বহনের কোনো প্রয়োজনীয়তা নাই। কেন উনি দণ্ড ধারণ করবেন? উনি স্বয়ং ভগবান। অতএব এটিকেও ভাঙিতে হইবে। সেহেতু সুযোগের অপেক্ষায় ছিলেন নিতাই চাঁদ। গৌর ভগবানের দণ্ড কখনো কখনো জগদানন্দ পণ্ডিত বহন করিতেন। গৌর ভগবানের দণ্ডটা বলে দেখে উনি বলতেন, এটা ধরো, আমি
একটু বাথরুমে যাব কিংবা আমি ভিক্ষায় বেরোবো, তুমি দণ্ডটা হাতে রাখো। এই বলে ওনাকে কাছে রাখতেন জগদানন্দের কাছে। এখন বহন করতেন পুরীর পথে জলেশ্বরের নিকট অঞ্চলে। জলেশ্বর বলে শিব আছে ওখানে অঞ্চল, যে জায়গাটার নাম জলেশ্বর। জলেশ্বরের নিকট অঞ্চলে মাধুকরী ভিক্ষার নিমিত্ত জগদানন্দ একদিন ভিক্ষায় বাহির হইবেন। ভিক্ষায় যখন বাইরে যাবেন, এমন সময় গৌর ভগবানের দণ্ডটি নিত্যানন্দ প্রভুর নিকট রাখিয়া কি করিয়াছিলেন এবং কি বলিয়াছিলেন লিখে বললেন। মহাপ্রভু বললেন যে জগদানন্দ এই দণ্ডটা রাখো, আমি একটু আসছি। এই বলে তিনি যেই গেলেন, তাহা কিভাবে পাঠকবৃন্দ শ্রবণ করুন, আপনারা শ্রবণ করুন। নিত্যানন্দ স্বরূপে থুইয়া এক স্থানে চলিলা জগদানন্দ ভিক্ষা অন্বেষণে। নিত্যানন্দের কাছে মহাপ্রভুর দণ্ডটি রেখে ভিক্ষার জন্য গেছেন এই গ্রামের মধ্যে। ঠাকুরের দণ্ড জগদানন্দ বহে, দণ্ড থুই নিত্যানন্দ স্বরূপেরই কহে। ঠাকুরের দণ্ড মনদিও সাবধানে, সাবধানে রেখো, ভিক্ষা করি আমিও আসিব এইক্ষণে। আমি ভিক্ষা করে আসি, তুই দণ্ডটা রাখো, মহাপ্রভু দণ্ডটা। আস্তে ব্যস্তে নিত্যানন্দ দণ্ড ধরি করে, বলিলেন সেই স্থানে বিহ্বল অন্তরে। দণ্ড হাতে করি হাসে নিত্যানন্দ রায়, দণ্ডের সহিত কথা কহেন লীলায়। ওয়ে দণ্ড আমি যারে বহিয়ে হৃদয়ে, সে তোমারে বহিবে কো, এত যুক্তি নয়, এত যুক্তি নয়। আমি যারে হৃদয়ে বহন করছি আর দণ্ডটা আমি বহন করবো, এটা তো যুক্তি নয়। মহাপ্রভু কেন এই দণ্ডটা নেবেন? সে তোমারে বহিবে কো, এত যুক্তি নয়। এত বলি বলরাম পরম প্রচন্ড, ফেলিলেন দণ্ড ভাঙি কুড়ি তিন খণ্ড, তিন খণ্ড করে ফেললেন। ঈশ্বরের ইচ্ছা মাত্র, ঈশ্বর সে জানে, কেন জানিলেন দণ্ড জানিব কেমনে। নিত্যানন্দ হোতা গৌরচন্দ্রের অন্তর, নিত্যানন্দেরও জানে শ্রী গৌর সুন্দর। দণ্ড ভাঙি নিত্যানন্দ আছেন বসিয়া, ক্ষণেকে জগদানন্দ মিলিলা আসিয়া। একটু পরেই আসলেন। ভগ্ন দণ্ড দেখি দেহ হইলা বিস্মিত, অবাক হইলেন। অন্তরে জগদানন্দ হইলা চিন্তিত। হায় হায়, মহাপ্রভুকে আমি কি বলবো? এই বেগি বেরলো, হায় হায় রে, কান্না আরম্ভ করে দিল। বাক্যা জিজ্ঞাসিলেন দণ্ড ভাগিলেন ওকে, কে ভাঙলেন? নিত্যানন্দ বলে দণ্ড ধরিলেন জি। বাক্যা জিজ্ঞাসিলেন দণ্ড ভাঙিলে কো কে? নিত্যানন্দ বলে দণ্ড ধরিলে জি। আপনার দণ্ড প্রভু ভাঙিলেন আপনে, তার দণ্ড ভাঙিতে কে পারে অন্যজনে? কে পারে এই দণ্ড ভাঙতে? বিষণ্ণ মনে জগদানন্দ সেই ভগ্ন দণ্ড লইয়া গৌর ভগবানের সম্মুখে উপস্থিত হইয়া সব বৃত্তান্ত কহিলেন। এবং তখন গৌর ভগবান নিত্যানন্দ প্রভুকে বলিলেন, নিত্যানন্দ প্রতি প্রভু জিজ্ঞাসায় আপনে, কি লাগি ভাঙিলা দণ্ড, কহ দেখি শুনি। নিত্যানন্দ বলে ভাঙিয়াছি বাঁশ খান, না পারে ক্ষমিত করো যে শাস্তি প্রমাণ। আমি বাঁশটাকে ভাঙছি, এবার তোমার ইচ্ছা আমাকে যে কোনো শাস্তি তুমি আমায় দাও।
প্রভু বলে, জয়ী সব্য দেব অধিষ্ঠান, সে তোমার মতে কি হইল বাসখান। হায় হায়, কে বুঝিতে পারে গৌর সুন্দরের লীলা, মনে করে এক মুখ পাতে অন্য খেলা। এখানে দেখুন, গৌর নিত্যানন্দ অভিন্ন তনু, এক শরীর, অভিন্ন তনু। এবং আবার বলি, নিত্যানন্দ প্রভু লিখতেছেন গৌর ভগবানের ইচ্ছা শক্তি, অর্থাৎ গৌর ভগবানের ইচ্ছার বিরুদ্ধে নিতাই চাঁদ কিছু করিবার ক্ষমতা নাই। সেই জন্য গৌর ভগবানের প্রশ্নের উত্তরে নিত্যানন্দ প্রভু সরল ভাবে বলিলেন, দণ্ড কে আর ভাঙিবে? এ দণ্ড ভাঙার শক্তি বা সাহায্য কার আছে? যার আছে, যিনি দণ্ড ধারণ করিয়াছেন তিনি এই দণ্ড ভঙ্গ করিয়াছেন। অর্থাৎ ভাঙিলে কো নিজে দোষ চাপাইলেন গৌর ভগবানের উপর, এবং গৌর ভগবান অম্লান বদনে তাহা হজম করিলেন। তখন গৌর ভগবান কপট কোদ প্রকাশ করিয়া আক্ষেপ করে বললেন, কপট কোদ করলেন সবার সামনে। প্রভু বলে, সবে দণ্ড ছিল মাত্র সঙ্গ, তাহা যে কৃষ্ণের ইচ্ছাতে হইল ভঙ্গ। এতকেও আমার সঙ্গে কারোর সঙ্গ নাই, তোমরা বা আগে চলো কিংবা আমি যাই। তোমরা আগে চলো, আমি একা যাব, তোমাদের সঙ্গে আমি যাব না। এটা কিন্তু মহাপ্রভু কপট ভাবে সবার সামনে বললেন। এটা মহাপ্রভুর ইচ্ছায় নিতাই চাঁদ ভেঙেছেন। যাই হোক, অতঃপর মুকুন্দের কথা মতন গৌর ভগবান একাকী পুরী পথে অগ্রসর হইলেন, এবং কিছু সময়ের ব্যবধানে সকলেই একত্রে মিলিত হইলেন, এবং জলেশ্বরের শিব দর্শনে সকলের নাম কীর্তনের মাধ্যমে প্রাঙ্গণটি মুখরিত হইয়া উঠিল। কীর্তন করছে সকলে, তো সব হরে কৃষ্ণ নাম করছেন। এমত সময়ে ভাবাবেশে মাতোয়ারা হইয়া নিত্যানন্দ প্রভুকে কোলে তুলিয়া এবং বলিতে লাগিলেন, কোলে তুলি মহাপ্রভু নিত্যানন্দকে তুললেন, কোথা তুমি আমারে করিয়া স্মরণ সম্বরণ, যে মতে আমার হয় সন্ন্যাস রক্ষণ। আমার যাতে সন্ন্যাসী রক্ষা হয়, তুমি আমাকে পালন করবে, আর আমার পাগল করিতে তুমি চাও, আর যদি করো তবে মোর মাথা খাও। যেন কারো তুমি আমার, যেন আমি ধুই, যেন কারো তুমি আমার, যেন আমি দুই, আমি হই সত্য সত্য, এই আমি সবাস্থানে করি। অর্থাৎ গৌর ভগবান নিজ মুখে বলিলেন, আমার নিজের কোনো স্বাধীনতা নাই, তুমি আমাকে যেভাবে নাচাও আমি সেইভাবেই নাচি। অর্থাৎ নিতাই চাঁদকে সাক্ষ্য রাখিয়া গৌর ভগবান তাহার মাধ্যমে সব কার্য করাইয়া লইতেছেন। নিতাই চাঁদের মাধ্যমে সব করে দিলেন, এবং তদ্বারা নিত্যানন্দ প্রভুর মহিমা কীর্তন করিতেছেন। প্রচ্ছন্ন অবতারে ইয়া এক অপূর্ব বিশিষ্ট বৈশিষ্ট্য। আবার বলিতেছেন, মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়। দেখো, শোনো ভাবে মহাপ্রভু বলছেন গ্রন্থের ভাষা, নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ। মহাপ্রভু নিজে বলছেন, নিত্যানন্দে যাহার তিলার্ধেক দোষ রহে, তিল মাত্র যদি দোষ থাকে তার, ভক্ত হইলেও সেই আমার প্রিয় নয়। এত দ্বারা ইহাই প্রতিপন্ন হয় যে, প্রতিপন্ন হয় যাহা কবিরাজ গোস্বামী ভাষায়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যিনি চৈতন্য চৈতামৃত লিখেছেন, তিনি কি বলছেন, দুই ভাই এক তনু সমান প্রকাশ।
নিতাই গরুরা দুই ভাই একই একই রক্ত, একই মাংস, সব এরা আলাদা কেউ নয়। দুই ভাই এক তনু সমান প্রকাশ। ইহাই হইল দ্বিতীয়বার দণ্ডভঙ্গ লীলার কাহিনী। বড় গুরু নিত্যানন্দ এই অবতারে এবং গৌর ভগবানের কৃপা করিয়া না জানাইলে ইয়া কারো জানিবার সাধ্য নাই। যদি মহাপ্রভু না জানান কেউ জানতে পারবে না। নবদ্বীপে জগাই মাধাই উদ্ধার লীলা এবার বলছি। জগাই মাধাইকে গৌর ভগবান ইচ্ছা করিলে নিজেই উদ্ধার করিতে পারিতেন, কিন্তু যে কথা পূর্বেই বলা হইয়াছে যে নিত্যানন্দ প্রভু হইতেছেন গৌর ভগবানের ইচ্ছা শক্তি, এবং নিত্যানন্দ প্রভুর মহিমা জীব জগতে বিকাশ করবার জন্য গৌর ভগবানের এই লীলা আমরা সকলেই জগাই মাধাই নামক দুই পাষণ্ডীর নাম জানি, এবং পরে তাহারা হীরা বেশ্যার ন্যায় বৈষ্ণব জগতে চিরস্মরণ হইয়া আছে। হীরা বেশ্যা ওই যে হরিদাস ঠাকুরের নাম ভঙ্গ করতে গেছিল, সেই হীরা বেশ্যার নাম যেন জগতে প্রচারিত হয়েছিল, সেই রকম এই জগাই মাধাই। দেখো তাদের বংশ পরিচয় সকলের কিছু জানা দরকার। এই জগাই মাধাইয়ের বংশধর, কিন্তু এই বংশধরের কথা চৈতন্য ভাগবতে নাই। এই গ্রন্থের থেকে পাওয়া গেছে, কি পাওয়া গেছে, যে ভক্তিবিলাস গ্রন্থে নবদ্বীপে জমিদার শুভানন্দ রায়ের দুই পুত্র ছিলেন। নবদ্বীপে জমিদার শুভানন্দ রায়ের দুই পুত্র ছিলেন, যাদের নাম রঘুনাথ রায় এবং জনার্দন রায়। রঘুনাথের পুত্র জগন্নাথ এবং জনার্দনের পুত্র মাধব। সঙ্গদোষে বড় লোকের ছেলে হইয়াছে। এই দুইজন প্রচন্ড মদ্যপ ও দুরাচারী হইয়া পড়েন। বড় লোকের ছেলে তো মদ খেয়ে খেয়ে দুরাচারী হয়ে পড়েছেন, এবং এমন কোন কুকর্ম ছিল না যাহা তাহারা দুই ভাই করেন নাই, যাহার জন্য তাহাদের প্রতাপে নবদ্বীপবাসীগণ ভীত সন্ত্রস্ত ভয়ে সদা সভ্যতা দিন যাপন করতেন। এদের অত্যাচারে নবদ্বীপ থাকতে পারত না। গৌর ভগবান মনে মনে চাহিলে তাহাদের উদ্ধার করিতে, এবং সেই জন্য নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে আদেশ করেন। মহাপ্রভু ইচ্ছা করলে ওদের দুজনকে উদ্ধার করতে পারতেন, কিন্তু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে তাদের মহিমা জগতে প্রচার করার জন্য এই দুজনকে পাঠালেন। কাকে? নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে আদেশ করেন যে তাহারা দুইজন যেন একত্রে নবদ্বীপে ঘরে ঘরে গিয়া কৃষ্ণ নাম প্রচার করেন, এবং সকলের দ্বারে দ্বারে এই কথা বলিবেন। কি বলবেন? কৃষ্ণ ভজন এবং হরি ভজন ব্যতীত কলিজীবের আর কোনো গতি নাই। এবং এই প্রসঙ্গে উভয়কে বলিলেন, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ধন কৃষ্ণ যে জীবন, হেন কৃষ্ণ বল ভাই হই এক মন। এই মত নব নদিয়া প্রতি ঘরে ঘরে বলিয়া দুই জগত ঈশ্বরী। এমনই সময় তাহারা জগাই মাধাই সম্মুখীন হন, একেবারে সামনে এসে, যে বলছেন সামনে এসে গেল, এবং
তাহাদের শ্রীহরিনাম ভজনের কথা বলিলে, যেই জগাই মাতাকে হরিনামের কথা বললার সঙ্গে সঙ্গে তারা মার মার শব্দে তারাই আসিলেন এবং শাসাইয়া দিয়া বলিলেন, খবরদার আর আমাদের সম্মুখে এইসব উপদেশ দিতে আসবি না। ভীত সন্ত্রস্ত হইয়া উভয়ে পলাইয়া গিয়া গৌর ভগবানের সমীপে সব বৃত্তান্ত নিবেদন করলেন। প্রভু, ওই দুজন আমাদের মারতে এসেছে, প্রভুর কাছে গিয়ে গৌর ভগবান কি গিয়ে বলছেন। তখন কৃপাময় গৌর ভগবান বলিলেন, তোমরা কেন ভীত হইয়াছ? আবার যাও, কৃষ্ণ নাম প্রচার করো। এবং নিত্যানন্দ প্রভু মনে মনে চান এই দুই পাষণ্ডীকে উদ্ধার করিতে। তার মনে বড় ইচ্ছা, এই দুইটারে যদি আমি উদ্ধার করতে পারি। এইরূপ মনোভাব লইয়া যখন তারা দুইজনে পুনরায় তাদের সাক্ষাৎ পাইলেন, আবার আসলেন এবং কৃষ্ণ নাম করিতে উপদেশ দিলেন। বলে, কৃষ্ণ বলো। নিতাই যান বলছেন, সেই জগাই মাথায় বল একটু কৃষ্ণ বিল। তখন মাথায় কুপিত হইয়া নিত্যানন্দ প্রভুকে উদ্দেশ্য করিয়া এক ভাঙা কলসির কানা ছুড়িয়া মারিল, যার ফলে অবধূতি নিত্যানন্দ প্রভুর ললাট হইতে রক্তক্ষরণ হইতে লাগিল। আবার যখন মাথায় পুনরায় তাকে আঘাত হানিতে অগ্রসর হইল, তখন জগাই তাকে অতি কষ্টে নিবৃত করিল। জগাই বলে, আরে মাই দেখ, রক্ত বেরোচ্ছে, অবধূত সন্ন্যাসীর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুই আমার মারছিস। কিন্তু মজার কথা এই যে অনবরত রক্ত ঝরিতেছে, অথচ দয়াল নিতাই চাঁদের মুখে হাসি বিরাম নাই। রক্ত পড়ছে, গা বেয়ে পড়ছে, কিন্তু নিতাই চাঁদ হেসে হেসে হাসছেন। বলছে, তোরা একবার কৃষ্ণ বল, আমায় যত মারিস মা। এই প্রসঙ্গটি বৃন্দাবন দাস ঠাকুর কিভাবে বর্ণনা করিয়াছেন তা আপনারা শ্রবণ করুন। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে কি লিখেছেন আপনারা পড়লেই জানতে পারবেন। অবধূত নাম শুনি মাথায় কুপিয়া, মারিল প্রভুর শিরে মুষ্টিকি তুলিয়া। ঘুষি তুলে মারতে গেল, ফুটিল মুষ্টকি শিরে, রক্ত পড়ে ধারে। এক ঘুষি মারল মাথার মধ্যে। নিত্যানন্দ মহাপ্রভু গোবিন্দ সঙ্গরে গোবিন্দকে স্মরণ করছে। দয়া হইল জগাই রক্ত দেখি মাথে, দুভাই তো জগাই মাথায় মেরেছে। দয়া হইল জগাই রক্ত দেখি মাথে, আরবার মারিতে ধরিল তার হাতে। এই আবার ঘুষি মারতে গেল, তখন মাথায় হাতটা টেনে ধরেছে। কেন হেন করিলে নির্দয় তুমি ধরো, দেশান্তরী মারিয়া কি হইবা তুই বড়। এ বিদেশি লোক, কোথা থেকে এসেছে সন্ন্যাসী, তুমি এর মাথায় তুমি এভাবে মারলে। কলসি কানা দেখো, রক্ত কি পড়ছে। এত বড় অবধূত না মারিও আর সন্ন্যাসী মারিয়া কোন ভালাই তোমার? এই সন্ন্যাসী মেরে তোমার কোনো ভালো হবে? মাদাই বলছে, নিত্যানন্দ অঙ্গে সব রক্ত পরে ধীরে, হাসে নিত্যানন্দ সেই দুইয়ের ভিতরে। রক্ত দেখি ক্রোধে প্রভু বাহ্য নাই মনে, চক্র চক্র বলি প্রভু ডাকে ঘনে ঘনে। মহাপ্রভু রেখেছেন, দেখছি চক্রায় চক্র সুদর্শন, নিতাইয়ের রক্ত শরীরে বইছে, দেখে চক্র চক্র বলে ডাকছেন। আস্তে ব্যস্তে চক্র আসি উপসন্ন হইল, জগাই মাদাই তাহা নয়নে দেখিল। ওরা দেখছে চক্র উপর থেকে শোঁ শোঁ করে আসছে। প্রমাদ গণিয়া সব ভগবৎগণ,
আস্তে ব্যস্তে নিত্যানন্দে করে নিবেদন। এই চৈতন্য ভাগবত আছে, আপনারা পড়ে দেখবেন, এর একটা কথা মিথ্যা নয়। এইরূপ পরিস্থিতিতে ক্ষুদ্র মহাপ্রভু যখন সুদর্শন চক্রকে আহ্বান করিলেন পাষণ্ডকে ধ্বংস করিয়া তাহার নিত্যানন্দকে রক্ষা করিতে, তখন দয়াল নিতাই চান যাহা বলিয়াছিলেন তাহা শ্রবণ এবং করুন পঠন করিলে সকলেই বুঝিতে পারিবেন যে আমাদের নিতাইয়ের প্রাণে কত দয়া, কত মায়া। এরূপ পাষণ্ডী প্রসিও। ইচ্ছা করিলে নিত্যানন্দ প্রভু কিছু না বলিলেও পারিতেন, কিন্তু ভক্ত রক্ষক গৌর ভগবানকে প্রশমিত করিবার জন্য দয়াল নিতাই চান গৌর ভগবানের সমীপে কি কাতর প্রার্থনা জানিয়েছিলেন তা শ্রবণ করিলে নিতাই চাঁদের চরণে সত্যই মস্তক অবনত হয়। দেখুন নিতাই চাঁদ কি বলছেন গৌর ভগবান, মোর ভিক্ষা দেহ প্রভু এ দুই শরীর, কিছু দুঃখ নাই মোর, তুমি হও স্থির, তুমি একটু স্থির হও, আমার কোনো দুঃখ নাই। তখন জগাই মাদাইকে পুনরায় মারা হইতে নিবৃত করা কথা শ্রবণে গৌর ভগবানের হৃদয়ে করুণা সঞ্চার হইল এবং তখন হইল তাহা শ্রবণ করুন। কি বলল জগাই, যে হাত টেনে দেখেছে নিতাইকে যখন মারছিল জগাই, জগাই তখন হাত ধরে মাদাইকে বলেছিল তুই কেন মারছিস? জগাই রাখিল হেন বচন শুনিয়া, জগাইরি আলিঙ্গন কইলা সুখী হইয়া। জগাইরি বলে কৃষ্ণ কৃপা করু তোরে, নিত্যানন্দ রাখিয়া কিনিলা তুমি মরে। যে অভীষ্ট চিত্তে দেখো তাহা তুমি মাগো, আজি হইতে হোক তোর প্রেম ভক্তি লাভ। তো প্রেম ভক্তি হোক। গৌর সুন্দর বলছে তুই আমার নিতাইকে রক্ষা করেছি। জগাই জগাই বল শুনি বৈষ্ণব মন্ডল, জয় জয় হরিধ্বনি করিলা সকল। প্রেম ভক্তি হৌ বলি জগৎ বলিলা, তখনই জগাই প্রেমে মূর্ছিত হইলা। মহাপুর যখন বলি তখন মূর্ছিত হয়ে বলে অজ্ঞান হয়ে গেলেন। প্রভু বলে জগাই উঠিয়া দেখো মোরে, সত্য আমি প্রেম ভক্তি দান দিলা তোরে। আমি তোরে সব দান করলাম। চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম ধরো, জগাই দেখে সেই প্রভু বিশ্বম্বর। দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল জগাই, বক্ষে শ্রীচরণ দিলা গৌরাঙ্গ গোসাই। চৈতন্য ভাগবতে আছে, পড়ে দেখবেন। এখানে দেখুন মাথাইয়ের উপর গৌর ভগবানের কি কৃপা, কি করুণা। তার দ্বিতীয় দেহ হইতেছেন নিত্যানন্দ, সেই জন্য সেই শরীর হইতে রক্তক্ষরণ দর্শন করিয়া গৌর ভগবান যাকে ধ্বংস করিতে চাইয়াছিলেন এবং সত্যি চক্র দ্বারা সেই ধ্বংস হইত, কিন্তু নিত্যানন্দ প্রভু তাহাকে তাহা হইতে নিরস্ত করেন এবং বলিলেন প্রভু এই অবতারে তোমার তো ধ্বংস করা চলিবে না। তুমি কি বলে এসেছিলে, আমরা কি বলে এসেছিলাম? তুমি এদের মারতে এসে চক্র নিয়ে। প্রেম ভক্তির মাধ্যমে জীবকে উদ্ধার করিতে হইবে, প্রেম ভক্তির মাধ্যমে জীবকে উদ্ধার করতে হবে। এবং তদুপরি বলিলেন
যে তাহার এখন কিছু হয় নাই, তার এমন কিছু হয় নাই, কিন্তু হইতো যদি জগাই তাহাকে রক্ষা না করিত। ইয়া সব শ্রবণে গুরু ভগবানের মনে জগাইয়ের উপর করুণা সঞ্চার হইল, এবং তিনি জগাইকে বুকে জড়াইয়া ধরিয়া তাহাকে বর দিয়া বলিলেন, জগাইকে বর দিয়ে বলেন, তুমি যেহেতু আমার প্রাণ অনেককে রক্ষা করিয়াছ, তুমি কি বর চাও বলো, তোমার সব্য অভিষ্ট সিদ্ধি হইবে। এবং তদুপরি এই অবতারে তিনি যে কে তা জগাইকে বুঝাইবার জন্য তার চতুর্ভুজ মূর্তি দেখাইয়াছিলেন, শঙ্খ চক্র গদা পদ্ম। দেখো আমি সেই নারায়ণ দেখাইছিলেন। জগাইয়ের এর ভাগ্যের সীমা নাই। স্বয়ং মহাপ্রভু তাকে বলিয়াছিলেন, তোর প্রেম ভক্তি লাভ হোক, এবং তৎক্ষণাৎ জগাই প্রেমাবেশে মূর্ছিত হইয়া পড়িল, এবং তৎপরে গৌর ভগবান তাকে তার চতুর্ভুজ মূর্তি দেখান। ক্ষণিকের মধ্যে এইরূপ সব অস্বাভাবিক ঘটনা ঘটিতে এবং জগাইয়ের প্রতি গৌর ভগবানের কৃপা দর্শনে মাধাই অনুশোচনায় মৃতপ্রায় হইয়া পড়িল। মাধাই, আরে জগাই কি আমার ভাইকে কৃপা করলো, আমায় কিছু করলো না, আমরা তো দুজনে এসেছি। তখন গৌর ভগবানের প্রতি কৃপা দর্শনে মাদাই অনুশোচনায় মৃতপ্রায় হইয়া পড়িল, এবং কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিল, হে দয়াময় প্রভু, আমরা দুইজনেই এই পাপের জন্য দায়ী, তবে কেন একজনকে উদ্ধার করিয়া অপরকে বঞ্চিত করিবে? মাথায় হইতে অনুশোচনা এবং আক্ষেপের দাওয়ান হলে মাদাইয়ের চিত্ত যেন পুরিয়া যাইতে লাগিল। তখন গুরু ভগবানের যা চিরন্তন রীতি তাহাই করিলেন, যাহার অর্থ হইতেছে, তুমি যার কাছে অপরাধ করিয়াছ তার কাছে ক্ষমা চাও। যাহা ভাগবতে মহারাজ অম্বরীশের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। অম্বরীশ দুর্বাসামণি ওই যে একাদশী দ্বাদশী দিন পালন একটুখানি এক কণা ওই যে ঘাসের মধ্যে যেরকম এক ছিটা মুখে দিয়েছিলেন পালন যাতে রক্ষা হয়, সেই জন্যে কিরকম চক্র নিয়ে আমার অম্বরীশকে মারতে চাইছো, সেই ঘটনাগুলি আপনারা ভাগবত পড়লে জানতে পারবেন। সেই রকম এখন এখানে ব্যাখ্যা করতে গেলে অনেক দূর এগিয়ে যেতে হবে। সেই গরু ভগবান কি করলেন, আমি অম্বরীশের চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। চাপাল গোপাল প্রসঙ্গতে সেই একই জিনিস। চাপাল গোপাল শিবাসের বাড়িতে মদের বোতল, মাংস টাংস ইত্যাদি রেখেছে। এরা দুজনে, এরা নিতাই গৌর, এরা শিবাস, এরা রাত্রেবেলা কীর্তন করে আর মদ খায় আর মাংস খায়। ওই জন্য চাপাল গোপালে কি হয়েছিল, কুষ্ঠ ব্যাধি হয়ে গেছিল না। সেখানে গৌর ভগবান বলেছেন, আমি তোমায় ক্ষমা করিতে পারিব না, শিবাসের কাছে যাও। এক্ষেত্রে গৌর ভগবান সেই একই কথা বলিলেন যে তুমি নিত্যানন্দ প্রভুর নিকট তার চরণ ধরিয়া ক্ষমা ভিক্ষা করো। তখন মাদাই তাহা করিল। দয়াল নিতাইয়ের প্রাণ বিগলিত হইল, এবং তিনি মাদাইকে কি বলিলেন, কোন জন্মে থাকে যদি আমার সুকৃত, সব দিন মাদাই রে শুন নিশ্চিত, মোর যত অপরাধ কিছু দেয় না, মায়া ছাড় কৃপা করো তোমার মাদাই।
আছে সব আমি মাদাইকে দেব, তুমি কৃপা করো। আবার দেখুন পাপি তাপির উপর গৌর ভগবানের কি কৃপা। নিত্যানন্দ প্রভু যখন মাদাইকে ক্ষমা করিলেন তখন গৌর ভগবান বলিলেন চৈতন্য ভাগবতে, বিশ্বম্বর বলে যদি কমিলা সকল মাদাই রে কোল দেহ হোক সফল। প্রভুর আজ্ঞায় কইল দৃঢ়লিঙ্গন, মাথায় রইল সব বন্ধন মোচন। মাদাই দেহে নিত্যানন্দ প্রবেশিলাম, সর্ব শক্তি সমন্বিত মাদাই হইলাম। হেন মতে দুইজনে পাইলাম মোচন, দুইজনে স্তুতি করে দুইয়ের চরণ। প্রভু বলে তোরা আর না করিস পাপ, জগাই মাধাই বলে আর না রে বাবা, আর আমরা করবো না। তখন কি বার সাগর করুণার অবতার গৌর ভগবান আরো বললেন, কি বললেন, কোটি কোটি জন্মে যত আছে পাপ চোর, আর যদি না করিস সব দায় মোর। যত কোটি যত পাপ যদি আর না করিস সব দায় আমার। তো দোহার মুখে মুই করিব আহার, তোরা যা খাবার খাবি আমি সেটা আহার করবো। তোর দেহে হইবে কো মোর অবতার। প্রভু শুনিয়া বাক্য জগাই মাধাই, আনন্দে মূর্ছিত হই পড়িলা তথায়। এইভাবে দুই পাষণ্ডীকে উদ্ধার করিয়া গৌর ভগবান নিত্যানন্দ মহিমা জীব জগতে প্রচার করিলেন। ইহা সব পাঠ করিলে মনে হয় ইহা কি মানুষের দ্বারা সম্ভব, কিন্তু আসলে উভয়ে কৃষ্ণ বলরামের স্বরূপে প্রচ্ছন্ন অবতার। না হইলে কিরূপে তিনি চতুর্ভুজ মূর্তিতে জগাইকে দর্শন দান করিয়াছিলেন, কিরূপে বা তিনি সুদর্শন চক্রকে আহ্বান করিতে পারিয়াছিলেন। কারণ এই সুদর্শন চক্র হইতেছেন দেবাদিদেব সর্ব দেবতার অধীশ্বর নারায়ণের দাস। একমাত্র সেই নারায়ণের আজ্ঞাই পালন করে। সুতরাং ভক্ত পাঠকগণ নিশ্চিত বুঝিতে পারিয়াছেন যে আমার প্রাণ ঘোড়া গায় এবং নিত্যানন্দের স্বরূপ কি উভয়কে উদ্ধার করিয়া গৌর ভগবান তাহাদের এই দুই ভ্রাতাকে আরো কি বলিয়াছিলেন তা শ্রবণ করুন। দুইজনে তুলিল আমার বাড়িতে, কীর্তন করিব দুইজনের সহিতে। সকলকে বলছে এই দুজনকে নিয়ে চলো আমার বাড়িতে। মহাপ্রভু ব্রহ্মার দুর্লভ আজি এ দোহারে দিব, ব্রহ্মা যে পাইনি সেটা আমি এই দুজনকে দেব। ব্রহ্মার দুর্লভ আজি দোহারে দিব, এ দোহারে জগতে উত্তম করিব। এ দুই পরশে যে করিবে গঙ্গা স্নান, এ দোহারে বলিবে সে গঙ্গার সমান। নিত্যানন্দ প্রতিজ্ঞা অন্যথা না হয়, নিত্যানন্দ ইচ্ছা এই জানিও নিশ্চয়। জগাই মাধাই সব বৈষ্ণবে ধরিয়া প্রভুর বাড়ির ভিতরে গেলা লইয়া। বৈষ্ণব মহন্তগণ মিলিত ভাবে গৌর করিয়া কীর্তনানন্দে মাতোয়ারা হইয়া
এবং এমন যে দুই পাপিষ্ঠ নিত্যানন্দ প্রভুর কি অষ্টসাত্ত্বিক ভাব বিকারের শিকার হইলেন। শ্রুকম্প পুলক করে শরীরে রোমাঞ্চিত হইতে লাগিল। এবং এই প্রসঙ্গে লেখা আছে, আরো কি লেখা আছে, দুই দস্যুকে করে দুই মহাভাগবত, প্রভু বলে দুই মদ্যপ নহে আর, আজি হইতে দুই সেবক আমার, আর মদ খাবে না, এরা আমার সেবক, সবে মিলি অনুগ্রহ করে করো এই দোহারে, জন্মে জন্মে আর যেন আমার না পাশরে। শুনিয়া পূর্বাক্য জগাই মানায়, সবার চরণ ধরি পড়িয়া তথায়, প্রভু বলে উঠো উঠো জগাই মাধাই, হইলা আমার দাস আর চিন্তা না, নিত্যানন্দ প্রসাদে সে জানিও নিশ্চয়, তো সবার যত পাপ মুই মিনু সব লয়। হেনমতে জগাই মাধাই পরিত্রাণ, করিলা গৌরচন্দ্র জগতের প্রাণ। কি অপূর্ব কাহিনী! আমরা সাধারণত জানি প্রভুদ্বয় এই দুই পাষণ্ডীকে উদ্ধার করিয়াছিলেন, কিন্তু ইহার বিস্তৃত বর্ণনা সকলের জানা দরকার। আর দেখুন এদের কি ভাগ্য, নিজস্বরূপ সুদর্শন চক্র এরা দর্শন করিয়াছিল, এবং জগাই স্বয়ং স্বচক্ষে গুরু ভগবানের চতুর্ভুজ মূর্তি দর্শন করিয়াছিল। এবং এই খালি চোখে দেখা যায় না, এসব তো খালি চোখে দেখা যায় না, তার জন্য চাই দিব্য দৃষ্টি শক্তি। ক্ষণিকের তারা তার প্রাপ্ত হইয়াছিল, তারা মহাপ্রভুর কৃপায় দিব্য দৃষ্টি দান করিয়েছিল। গুরু ভগবানের কৃপা ব্যতীত জগাই এবং ভাগ্য শিব বিরঞ্চি বঞ্চিত, শিব ব্রহ্মাও পর্যন্ত পায়নি, শিব বিরঞ্চি বঞ্চিত। পাপি তাপিকে উদ্ধার এবং তাহাদের হরিনামে উদ্ভ্রান্ত করাইয়া দিল, এই লীলার বিশেষত্ব। লক্ষ 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 লোক উদ্ধার হইয়াছিল, কিন্তু এরূপ কৃপা দুর্লভ। স্বয়ং ভগবান দেখে তাদের নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং এমন প্রেম ভক্তি দান করিয়াছিলেন যে ক্ষণিকের মধ্যে উভয়ে নবদ্বীপের সমাজে মহাভাগবত রূপে পরিচিত হইয়াছিলেন। এতক্ষণ যাহা পাঠ করিলেন তাহা সবই নিত্যানন্দ প্রভু এবং গৌর ভগবানের কৃপায় বৃত্তান্ত। ইহারা দুইজনের তখন কিভাবে তাদের অবশিষ্ট জীবন কাটাইয়াছিলেন, স্বীয় আচরণের দ্বারা তা হইতে বোঝা যাইবে যে মত কিবা প্রভাবে মানুষের জীবনে কিরূপ ভাবান্তর হইতে পারে। এই প্রসঙ্গটি চৈতন্য ভাগবতে লেখা আছে, কি করে তাদের জীবন কেটেছে। উষাকালে গঙ্গা স্নানে করিয়া নির্জনে, 2 লক্ষ কৃষ্ণ নাম লয় প্রতিদিনে, আপনারে ধিক্কার করে অনুক্ষণ, নিরবধি কৃষ্ণ বলি করে ক্রন্দন। তারা কাঁদছে স্বপ্ন পাইয়া কৃষ্ণের রস পরবে উদার,
কৃষ্ণের দ্বৈত দেখে সকল সংসার, পূর্বে যে করিল হিংসা তাহা সরিয়া, স্মরণ করে করছে, কাঁদিয়া ভূমিতে পড়ে মূর্ছিত হইয়া। এই জগাই বাধাই দিত গৌর চন্দ্রে বাপতিত বামন, সমরি সমরি পুনঃ করে রদন। স্মরণ করছে আর কাঁদছে, এই দুজনে সারাদিন রাত এই করছে। ইহাকেই বলে আক্ষেপের মাধ্যমে আত্মনিবেদন। মানুষ মাত্রই নানা পাপ বা কুকর্ম জড়িত, কিন্তু পরে যদি সে সব বুঝিয়া আক্ষেপের মাধ্যমে অনুশোচনায় দহন যারা জর্জরিত হয়, তখনই ধীরে ধীরে তাহা স্খলন হয়ে যায় সব পাপগুলি, যার পরিচয় পাওয়া যায় মাধাইয়ের চরিত্রে। দয়াল নিতাই চান তাহার সব অপরাধ ক্ষমা করিলেও মাধাই তুষানলে দগ্ধ হইতে লাগিল। মাধাই এই প্রসঙ্গে চৈতন্য ভাগবতকার লিখিয়াছেন, কি লিখেছেন? নিত্যানন্দ ছাড়িল সকল অপরাধ, তথাপি মাধাই চিত্তে না পায় প্রসাদ। নিত্যানন্দ অঙ্গে মই কইনু রক্তপাত, ইয়া কালী নিরন্তর করে আত্মসাৎ। আমি চিন্তা করছি, আমি নিত্যানন্দের রক্তপাত করলাম, যে অঙ্গে চৈতন্য চন্দ্র করে বিহার, সেই অঙ্গে মুই পাবি করুণ উপহার। মূর্ছাগত হইয়া সমরি মানায়, স্মরণ করার সাথে সাথে মূর্ছা হয়ে যাচ্ছে। অহর্নি কাঁদে আর কিছু চিন্তা নাই, একদিন নিত্যানন্দে নিবৃতে পাইয়া পড়িলা মাধাই দুই চরণে ধরিয়া। প্রেম জলি ধোয়াইল প্রভুর চরণ, দন্তে তিন ধরি করে পুরস্তবর। তুমি চৈতন্যের ভক্ত, তুমি মহাভক্তি, যত কিছু চৈতন্যের তুমি সর্বশক্তি। তুমি সঙ্গী, তুমি সখা, তুমি যে স্বয়ং, তুমি চৈতন্যের ছত্র, তুমি প্রাণধন। তোমার এই কৃষ্ণের দ্বিতীয় নাই আর, তুমি গৌরচন্দ্রের সকল অবতার। ইত্যাদি নানাভাবে স্তুতি নতি করিতে লাগিলেন, যার বিস্তৃত বিবরণ আগ্রহী ভক্ত বৃন্দগণ চৈতন্য ভাগবতে পাইবেন। তা মাধাইয়ের কথা শ্রবণ করিয়া নিত্যানন্দ প্রভু কি অপূর্ব কথা বলিয়াছিলেন, তা শ্রবণ পাঠন করলে আমাদের দয়াল প্রভু নিতাইচাঁদের মহিমা আরো বিশেষভাবে উপলব্ধি হয়। মাধাইয়ের কাঞ্চু প্রেম শুনিয়া স্তবন, হাসি নিত্যানন্দ রায় বলিলা বচন। উঠো উঠো মাধাই, আমার তুমি দাস, তোমার শরীরে হইল আমার প্রকাশ। শিশুপুত্র মারিলে কি বাপের দুঃখ পায়, এই মতো তোমার প্রহার মোর গায়। ছোট ছেলে শিশুপুত্র যদি বাবাকে লাথি মারে বাবা কি দুঃখ পায়? শিশুপুত্র মারিলে কি বাপের দুঃখ পায়? এই মতো তোমার প্রহার মোর গায়। তুমি যে করিলে স্তুতি, ইহা যেই শুনে সেই ভক্ত হইবে কো আমার চরণে। আমার প্রভুর তুমি অনুগ্রহ পাচ্ছ, আমাতে তোমার দোষ নাই চিরমাত্র। আমার একটু দোষ নাই তোমার প্রতি। নিত্যানন্দ প্রভুর ন্যায় এরূপ ভক্ত বাৎসল্যতার পরিচয় আমরা পাই ভাগবতে শ্রীকৃষ্ণের গোধন চুরি করিবার পর ব্রহ্মার স্তুতি মধ্যে। শ্রীকৃষ্ণের
গোচারণ করতে গিয়েছিল আর ব্রহ্মা গরুগুলি চুরি করে নিয়ে শ্রীমাদ মতে, সেই রকম যে স্তুতি করেছিল ব্রহ্মা, সেই মধ্যে যেখানে অনুতপ্ত ব্রহ্মা অস্ত্রধারী সিঞ্চন করিতে করিতে কৃষ্ণ ভগবানের নিকট বলিয়াছিলেন, অপরাধ ক্ষম মোর প্রভু নারায়ণ, অধীনের দেহনাথ অভয় চরণ, অহংকারে মত্ত হয়ে তুচ্ছ জ্ঞান করি, ক্ষম মম দোষ এবে ভবের কান্ডারি। আমি সৃষ্টিকারী মনে এই অহংকারে ভেরু শিশু আমি সব রাখিলাম হরে। অতএব এই মাধব ক্ষমদোষ মতো নিজ গুণে এই অধীনেরই কর অনুগত। মাতা তবু নহে দুষ্ট পুত্রের কারণ, দুষ্ট কর্মে রত যদি হয় অনুক্ষণ। দেখো প্রভু, মাতৃগর্ভে পুত্র যদি হয়, উদরেতে পদাঘাত কত যে করয়, মায়ের পেটে কত লাথি মারে ছেলে, তাহে মাতা নহে দুষ্ট হয় কদাচন, সেই মতো মম দোষ কর মার্জন। নিতাই মাথায় বলতে আমাকে এইভাবে ক্ষমা করো। এইরূপ এই ক্ষেত্র দয়াল প্রভু নিতাই চান ঠিক একই কথা বলিলেন, যে অনেক অবোধ সন্তান যদি তার পিতাকে মারে, তাতে কি বাবা কখনো দুঃখ পায়? সুতরাং এই মাধায় তুমি পরিণত বয়স্ক হইলেও অজ্ঞানতার অন্ধকারে পাপ শরীরে নিমজ্জিত ছিলে, এবং সেই অজ্ঞানতা প্রভাবে তুমি হিতাহিত জ্ঞান শূন্য হইয়া যে করিয়াছ, তার জন্য আমি মোটেই দুঃখ পাই নাই। কারণ তুমি তো স্বচক্ষে দেখিয়াছ যে আমার মুখমণ্ডল যখন রক্ত ধারা ভাসিয়া যাইতেছিল, তখন আমি তো হাসতেছিলাম। আমি তো কোনো রাগ করি নাই বা তোমাকে প্রত্যাঘাত করি নাই, মারতেও যাই নাই, কারণ আমি মনে প্রাণে চাইছিলাম তোমাদের উদ্ধার করেছে, যাহা গুরু ভগবানের ইচ্ছা। সুতরাং তুমি আর খেদ করিও না। মানুষের যখন সৎ বুদ্ধির উদয় হয়, তখন তাহা কিভাবে প্রতিফলিত হয় তাহার উজ্জ্বল দৃষ্টান্ত মাধাইয়ের জীবন। মাধাই তখন ভাবিতে লাগিল যে তাহারা তো সকল নবদ্বীপবাসীর নিকট অপরাধী, কারণ তাহারা নির্বিচারে সকলের প্রতি নানা প্রকার অত্যাচার করিয়াছে। নিত্যানন্দ প্রভু এবং গৌর ভগবান তাহাদের ক্ষমা করিল, সারা নবদ্বীপবাসী তো তাহাদের ক্ষমা করেন নাই। অতএব কিভাবে তাহাদের নিকট হইতে কৃতকর্মের জন্য ক্ষমা ভিক্ষা করিবেন? তখন দয়াল প্রভু নিতাই চান এক অপরূপ সিদ্ধান্ত দিলেন। বলিলেন, দেখো মাধাই, নবদ্বীপবাসী সকলে গঙ্গা স্নানে আসেন, তুমি তাহাদের সেবা করো। কিভাবে করতে হইবে তাও বলিয়া দিলেন। প্রভু বলে, শোনো কহি তোমার উপায়। গঙ্গা ঘাট তুমি স্বচ্ছ মজ্জ করো সদায়, সবসময় গঙ্গা ঘাট পরিষ্কার করে রাখবে। সুখে লোক যখন করিবে গঙ্গা স্নান, তখন তোমারে সবে করিবে কল্যাণ। অপরাধ ভঞ্জন গঙ্গার সেবা কার্য, কাকু করি সবারই করিও নমস্কার। সকলকেই তুমি কাকু কাকু বলে ডাকবে। বলছেন, কাকু করি সবারই করিও নমস্কার, তবে মত অপরাধ ক্ষমিবে তোমার। উপদেশ পাইয়া মাধাই ততক্ষণে চলিলা প্রভুরি করি বহু প্রদক্ষিণে। যাই কি প্রদক্ষিণ পেলেন, কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে বহে জল, গঙ্গা ঘাট মজ্জন করে দেখো এই শহর। হায় হায়, এরা দুজন ঘাস পালা শ্যাওলা পড়ার ঘাট দিয়ে সব পরিষ্কার করে। লোকে দেখি করে বড় অপূর্ব
জ্ঞান সবারই মাথাই করে দণ্ড প্রণাম, সকলকে দণ্ড প্রণাম করছে। জ্ঞানী বা অজ্ঞানী যত কইলেও অপরাধ, সকল কমিয়া মোরে করহ প্রসাদ। মাদাইয়ের ক্রন্দনে কাঁদে সব্যজন, আনন্দে গোবিন্দ সবে করে শরণ। শুনিয়া সকলে বলে নিমাই পল্লীর জগাই মাদাই কইলা উত্তম করি। দেখিয়া সকল লোক হইলা বিস্মিত, সবে বলে নর নহে নিমাই পল্লী। এই দুই বুদ্ধি ভালো যে করিতে পারে, সেই বা ঈশ্বর, কে ঈশ্বর শক্তি হবে? এই দুইটারে কিভাবে ভালো করলো? হায়, এ তো মানুষ নয়, প্রাকৃত মনুষ্য নহে নিমাই পণ্ডিত। এবেলি মহিমা তার হইলা বিদিত। তখন মাধাই কিভাবে দিন যাপন করিতেন তা শ্রবণ করুন। পরম কঠোর তপ করই মাধাই, ব্রহ্মচারী হেন খ্যাতি হইলা তথায়। নিরবধি গঙ্গা দেখে থাকে গঙ্গার ঘাটে, সহস্রে কোদাল লই আপনের ঘাটে। কোদাল নিয়ে সব সময় ঘাটের মধ্যে থাকতেন। অদ্যাপিও চিহ্ন আছে চৈতন্যকে পায়। মাদাই ঘাট আছে এখন, মাদাইয়ের ঘাট বলি সভ্য লোকে গায়। অদ্যাপিও চিহ্ন আছে চৈতন্য কৃপায়, মাদাইয়ের ঘাট বলি সভ্য লোকে গায়। এই মতো সৎকীর্তি হইল দোহাকার, চৈতন্য প্রসাদে দুই দস্যু উদ্ধার। তখন মাদাই কিভাবে দিন যাপন করিতেন তা শ্রবণ করুন। সেই জীবনটা পরম কঠোর তপ করয়ে মাধাই, ব্রহ্মচারী হেন খ্যাতি হইল তথায়। গতকাল বলেছিলাম নিরবধি গঙ্গা দেখে থাকে গঙ্গা ঘাটে, সহস্তে কোদালি লই আপনে ঘাটে। অদ্যাপিও চিহ্ন আছে চৈতন্যের কৃপায়, মাদাইয়ের ঘাট বলি সব লোকে গায়। এখনো জগাই মাদাই ঘাট আছে, আপনারা গিয়ে দেখতে পাবেন। এই মত সৎকীর্তি হইল দোহাকার, চৈতন্য প্রসাদ দুই দস্যুর উদ্ধার। চৈতন্যের কৃপায় প্রসাদে, চৈতন্য প্রসাদে দুই দস্যুর হইল উদ্ধার। ইহাই হলো সংক্ষেপে জগাই মাধাই উদ্ধার লীলা কাহিনী। বিস্তৃত বিবরণ পাঠে আগ্রহী ভক্তগণ পরম ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত পূর্ণ আস্বাদন করিতে পারেন। পড়লেই চৈতন্য ভাগবত পড়লে বৃন্দাবন দাস ঠাকুরের যে চৈতন্য ভাগবত লেখা আছে ওটা আস্বাদন করলে আরো আনন্দ পাবেন। এটা তো বেশি লেখা যায় না। এই সংক্ষেপে যা বললাম, আরো বিস্তারিত ঘটনা আপনারা চৈতন্য ভাগবত পড়লেই জানতে পারেন। সভ্য ভক্ত চরণে দণ্ডবত প্রণাম করিয়া বলিতে চাই যে এই উদ্ধার লীলা কাহিনী অবলম্বনে কিছু ছন্দময় প্রকাশ নিম্নে দেওয়া হইল। আশা করি সুধী ভক্ত পাঠকবৃন্দ ভক্তরা তা আস্বাদন করুন। কাতরে দুজনে কহে লহ প্রভু পাপীদের প্রথম প্রণতি, বিষে মোর নিরসত্ব হেদয়াল, অসহায় অগতির গতি। ভাবনাই বুঝি নাই, ভাবি নাই বুঝি নাই,
নিজ হতে ভগবান এত ভালো হয়, জানি নাই সর্বাধম পতিতের প্রতি তিনি এত কৃপাময়, জানি নাই যে পানি পর পাপিষ্ট আমি ভুলিয়াও নাহি ডাকি তারে, আমি এত পাপিষ্ট তারে একবারও ডাকি নাই। অহেতু করিতে কৃপা নিত্য দূত পাঠাইয়াছেন তারি দ্বারে, আমারে উদ্ধার করার জন্য পাঠিয়েছেন। চেয়েও না চেয়েও না অমন করিয়া তুমি আমাদের পানে, ওই ছলাছল আখি এ ছলনা ভরা প্রাণী তীব্র ব্যথা হানে। আজন্ম সঞ্চিত পাপ পুঞ্জিত হইয়াছে পব্বত প্রমাণ, এত পাপ পব্বতের মতো পড়ে আছে। আজন্ম সঞ্চিত পাপ পুঞ্জিত হইয়া আছে পব্বত প্রমাণ, কলুষে বিষ বাপসে যাইতে বসিয়াছিল যাহাদের প্রাণ, তাদেরই করিতে কিবা আসিয়াছ প্রেম দাতা, তাদেরই দুয়ারে এত কাছে থেকে তবু দিনেকের তরে চিনিনি তোমারে, এত কাছে থেকে তবু দিনেকের তরে হরি চিনিনি তোমারে। যোগ্য নই হে ঠাকুর বহিবারে করুণা তোমার, মোদের এই পাপ বক্ষে কেমনে ধরিব বল প্রেম পারাবা, জোর করে কাছে টানি পাপীদের দেন প্রভু কোনে। হরিদাস প্রেমানন্দে বলে শ্রী গৌর হরি বল, গৌর হরি বল। এইসব কারণে প্রসিদ্ধ পদকর্তাগণ গাইয়াছেন, অবতার শিরোমণি গৌরাঙ্গ আমার, অবতার শিরোমণি গৌরাঙ্গ আমার, পাপি তাপি উদ্ধারিতে তব অবতার। করুণার নিধি তুমি দয়াল ঠাকুর, পতিতের প্রতি তব করুণা প্রচুর। সব্য অবতার সার গৌরাঙ্গ আমার, পাপি তাপি উদ্ধারিতে সহে আবার। এইভাবে সারা নবদ্বীপবাসীকে হরিনামের বা কৃষ্ণ নামের প্রেমবন্যায় ভাসাইতে লাগিলেন গৌর ভগবান তাহারই পার্শ্বদ দ্বারা, যাহার মধ্যমণি ছিলেন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর। যবন কাজীকেও তিনি এইভাবে উদ্ধার করিয়াছিলেন, যা সংক্ষেপে বলা হয় কাজী দমন লীলা। অর্থাৎ তৎকালে আমাদের এই হতভাগ্য বঙ্গদেশে মুসলমান অর্থাৎ জবনগণ রাজত্ব করিত 500 বছর আগে। এই দেশ তখন ছিল বাংলা, সব ভারতবর্ষটা পুরোটাই ছিল মুসলমানদের রাজত্ব। মুসলমানরা রাজত্ব করিত এবং নবদ্বীপের শাসক
চাঁদ কাজীও প্রচন্ড হিন্দু বিদ্বেষী ছিল এবং নাম কীর্তন প্রচারকালে বৈষ্ণবদের মৃদঙ্গ সব ভাঙিয়া দিত, খোল কর্তা সব ভেঙে দিত, কীর্তন করতে দিত না। ক্রমাগত এইরূপ ঘটনা হইতে লাগিলে স্বয়ং গৌর ভগবান অর্থাৎ নিমাই পণ্ডিত তাহার পার্শ্বদগণকে লইয়া এই কাজীকে সমুচিত শিক্ষা দিতে মনস্থ করিলেন। লক্ষ লক্ষ বৈষ্ণব এবং মহাপ্রভু পরিকরগণ কাজীর প্রাসাদ অভিমুখে গণ আন্দোলনের মাধ্যমে উপস্থিত হইলেন, যাহার মধ্যে নিত্যানন্দ প্রভু ছিলেন এবং গৌর ভগবান তাহার ঐশী শক্তি প্রভাবে পূর্ব রাত্রে এক বিভীষিকাময় স্বপ্নের দ্বারা তাহাকে কিভাবে জব্দ করিয়াছিলেন তার বিস্তৃত বিবরণ গ্রন্থে পাইবেন। এখানে এত লেখা যায়নি, এইটা চৈতন্য ভাগবতে আছে, পড়লে জানতে পারেন। ইহাতে চাঁদ কাজী প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া কিং কর্তব্য বিমূঢ় হইয়াছিল, যার ফলে মহাপ্রভু যখন তাহার দলবল লইয়া কাজী সঙ্গে উপস্থিত হইয়া এই কীর্তন বিরোধিতার কারণ জানিতে চাহিলেন। আগের দিন রাত্রে মহাপ্রভু কাজীরে স্বপ্ন দিয়ে তার বুকে মধ্যে নরসিংহ রূপ ধরে বুকের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিল, আর কাজী চিৎকার আরম্ভ করছে, হায় হায় কি মূর্তি! এই কাজীর দরবারে যে উপস্থিত হলো মহাপ্রভু নিত্যানন্দ, আর এদিকে লক্ষ লক্ষ বৈষ্ণবরা পিছনে পিছনে যাচ্ছে। কাজীর উপর থেকে দেখছে এই কি ব্যাপার। মহাপ্রভু বলল, কাজীর সঙ্গে উপস্থিত এই কীর্তন বিরোধিতার কারণ জানিবার চাইলেন, যে কেন আপনি কীর্তন বন্ধ করতে চাইছেন, কেন খোল করতলা মাঝে ভেঙে দিচ্ছেন। তখন কাজী তার নিকট সম্পূর্ণভাবে নিঃস্বার্থ আত্মসমর্পণ করে, যার ফলে নবদ্বীপে আর হরি কীর্তনে কেহই বিরোধিতা শ্বাস পাইতে না। তখন বলি যে আগের দিন রাত্রে যেইভাবে নখ ঢুকিয়ে দিয়েছিল বুকের উপরে সেই নরসিংহ রূপ ধরে, সেই ভয়ে তখন বলছে, এই শোনো, আমার রাজ্যে কেউ যেন খোল করতাল না ভাঙে, কীর্তনে যাতে বাধা না দেয়। তখন আর কেউ শ্বাস পাইত না। এবং পরে এই কাজী মহাপ্রভুর আনুগত্যে এবং কৃপায় পরম বৈষ্ণবে পরিণত হন। কারণ আপনারা যদি নবদ্বীপে মায়াপুরে যান, ইস্কন মন্দির থেকে হাফ মাইল হবে কাজীর সমাধি এখনো আছে। এখনো সেখানে প্রতি বছর উৎসব হয়, কীর্তন হয়, পরিক্রমায় ওখানে যাওয়া হয়। এই প্রসঙ্গে জগাই মাদাই উদ্ধার লীলার সর্বশেষে যেরূপ একটি ছন্দময় প্রকাশ দেওয়া হইয়াছে, এখানেও সেইরূপ কাজী এবং শ্রীমান মহাপ্রভুর উপর রচিত একটি ছন্দময় রচনা দেওয়া হইল। আশা করি কৃপাময় পাঠকগণ ভক্তগণ তা আস্বাদন করিয়া সুখ পাইবেন। কহিল সে আত্মকণ্ঠে লজ্জা অবনত মুখে আত্মদোষ শরীর, কাজী বুঝিয়াছি আপনার ক্ষমতার পরিমাণ হে গৌরী, সার্থক এই জনম। কাজী বলছেন মহাপ্রভুর
সার্থক এই জন্ম নিজ হতে আসিয়াছ দুয়ারে আমার, আপনার হাতে তুমি চূর্ণ করিয়াছ মোর সব অহংকার। ক্ষমা করো অজ্ঞানতা কৃত মোর সীমাহীন অপরাধ রাশি। কে জানিত এই কে জানিত এই গান গান নয় জীবনের সব দুঃখ নাশি। এই কীর্তন যে জীবনের সব দুঃখ নাশ করে, এটা তো আমি আগে জানি নাই। আমি মনে করছি এরা এইরকম ভাবে চিৎকার করে কেন। কাজী বলছে গাহ গান চিরদিন ভাষা ওই নবদ্বীপ, ওই মধু গানে বাধা দিতে নাই চাই, জীবন ভাষাতে চাই ও গানের বানে। বলে এই গানের বানে আমিও জীবনটা ভাসিয়ে দিতে চাই, তোমরা গাও। ভাসিয়া দিও এইরূপ ঘটনা হইতে লাগিলে স্বয়ং গৌর ভগবান অর্থাৎ নিমাই পণ্ডিত তার পার্শ্বদগণকে পাইয়া এই কাজীকে সমুচিত শিক্ষা দিতে মনস্থ করিলেন। লক্ষ লক্ষ বৈষ্ণব এবং মহাপ্রভু পরিকরগণ কাজী প্রাসাদ অভিমুখে গণ আন্দোলনের মাধ্যমে উপস্থিত হলেন, যার মধ্যে নিত্যানন্দ প্রভু ছিলেন এবং গৌর ভগবান তার ঐশী শক্তি প্রভাবে পূর্ব রাত্রে এক বিভীষিকাময় স্বপ্নের দ্বারা তাহাকে কিভাবে জব্দ করিয়াছিলেন তার বিস্তারিত বিবরণ গ্রন্থে পাইবেন। ইহাতে চাঁদ কাজী প্রাণ ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়াছিল, যার ফলে মহাপ্রভু যখন তার দল লইয়া কাজীর সমীপে উপস্থিত হইয়া এই কীর্তন বিরোধিতার কারণ জানিতে চাইলেন, তখন কাজী তার নিকট সম্পূর্ণভাবে নিঃস্বার্থে আত্মসমর্পণ করে, যার ফলে নবদ্বীপে আর হরি কীর্তনিকা হই বিরোধিতা সাহস পাইল না। এবং পরে সেই কাজী মহাপ্রভুর অনুগত এবং কৃষ্ণময় পরম বৈষ্ণবে পরিণত হন। এই প্রসঙ্গেও জগায় মাগায় উদ্ধার লীলা সর্বশেষে যেরূপ একটি ছন্দময় প্রস্তুত হইয়াছে, এখানেও সেইরূপ কাজী এবং শ্রীমান মহাপ্রভুর উপর রচিত একটি ছন্দময় রচনা দেওয়া হইয়াছে। আশা করি কৃপাময় পাঠকগণ তাহা আস্বাদন করুন। কইল সে আত্মকণ্ঠের মুখে আত্মদোষী। আবার বলছি, কি সুন্দর কথা। কইল সে আত্মকণ্ঠে লজ্জা অবনত মুখে আত্মদোষী। বুঝিয়াছি আপনার ক্ষমতার পরিমাণ হে গৌরহরি। সার্থকে জন্ম মোর নিজ হাতে আসিয়াছ দুয়ারে আমার। আপনার হাতে তুমি চূর্ণ করিয়াছ মোর সব অহংকার। ক্ষমা করো অজ্ঞানতা কিত মোর সীমাহীন অপরাধ রাশি। কে জানিত এই গান গান জীবনে সব দুঃখ নাশি।
গাও গান চিরদিন, ভাষাই নবদ্বীপ ওই মধু গানে, বাধা দিতে নাই চাই, জীবনে আসতে চাই, জীবন ভাসাতে চাই ও গানের মানে। হৃদয় মরুতে মোর তোমার গানের ধ্বনি সুধা করিয়া, মুহূর্তে রচিল আজি অভিনব প্রেমানন্দ স্নিগ্ধ করিয়া। আশীর্বাদ করো তুমি আমার, যে আমি গাই হরিনাম। কাজী এই কথা বলছে মুসলমান হয়ে, আশীর্বাদ করো তুমি আমার, যে আমি গাই হরিনাম। শুনি যেন ওই নাম শান্তি ঝরা প্রাণারাম নিত্য বিরাম। আমি যেন সব সময় ওই নাম হরিনাম শুনতে পাই। হরিয়াছি মজিয়াছিলাম রস, দেখিয়াছিলাম মুক্তি সম্মুখে আমার, আমারে নিজে বলি শ্রীমার কর কবু নাম অবতার। তথাস্তু বলিয়া প্রভু করিলেন সম্মুখে তারে আলিঙ্গন। তারে আলিঙ্গন করছে, কি ভাগ্য কাজী। উঠে ধ্বনি হরিবোল হরিবোল, প্রীতি ভরে ছিল কোল যবনে ব্রাহ্মণে। এই কাহিনীটি জগাই মাথায় উদ্ধার লীলার ন্যায় সমগোত্রীয়। সার্থক এই যে ইনি ছিলেন নবদ্বীপের যবন শাসক চাঁদ কাজী। স্পর্শমণির প্রভাবে যেরূপ লৌহ স্বর্ণে রূপান্তরিত হয়, এখানে এইরূপ গৌর ভগবান এবং নিত্যানন্দ প্রভুর কৃপাস্পর্শে এত বড় যে গোড়া মুসলমান পরম বৈষ্ণবে রূপান্তরিত হইল। কি ভাগ্য ছিল চাঁদ কাজী যে সচক্ষে গৌর ভগবানকে দর্শন করিয়া তার কৃপা পাইয়াছিলেন, এবং কৃপার সাগর মহাপ্রভু এবং দয়াল নিতাই চান যে নির্বিচারে সকলকে উদ্ধার করিয়াছিলেন, তার জাজ্জল্য প্রমাণ এই যবন চাঁদ কাজী উদ্ধার। গৌর ভগবান এবং নিত্যানন্দ প্রভু হইতেছেন অভিন্ন তনু, এরা আলাদা নয়, একই শরীর। একজনকে বাদ দিয়া অপরের সম্বন্ধে কিছু লিখা যায় না, বলা যায় না, কারণ এই লীলাতে তাহারা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। যে কথা বৃন্দাবন দাস ঠাকুর বলিয়াছেন চৈতন্য ভাগবতে, দুই ভাই এক তনু সমান প্রকাশ। যেহেতু বলিতে চাই যে পিতৃবিয়োগের পর মহাপ্রভু যখন পিতৃপিণ্ডদান উপলক্ষে গয়াধামে গিয়াছিলেন, তখন শ্রীপাদ ঈশ্বরপুরী প্রভু তাহাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করেন, এবং এই আধারটি এমনই এক বস্তু ছিলেন যে সেই দীক্ষা প্রভাবে তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হইয়াছিলেন, মাতোয়ারা হয়ে উঠেন। এবং তৎপরে বহু কষ্টে যখন তাহাকে নবদ্বীপে আনা হয়, তখন হইতে গৌর ভগবানের জীবনে আমূল পরিবর্তন লক্ষিত হয়।
আধার ভালো হইলে বীজ বপন মাত্রেই তা অঙ্কুরিত হয়, যা মহাপ্রভুর ক্ষেত্রে পরিলক্ষিত হয়। কেননা অতঃপর শ্রীমান মহাপ্রভু স্থির করেন যে কোন জীবকে উদ্ধার করিতে হইলে তাহাকে গারস্থ ভাবে থাকলে তাহা প্রকৃত ফল প্রসূত হইবে না। বলছে আমি গৃহস্থে থাকলে জীবকে উদ্ধার করতে পারবো না। কেন দীক্ষা মহাপ্রভু ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়েছেন গয়াতে, যখন বাবার পিণ্ড দান করতে গেছিলেন, তারপর থেকে তার ভাব অন্যরকম হয়ে গেল। তখন সে বলছে আমি ঘরে থাকি তো এ হবে না, এই সংসারী বেশে তো আমি জীবকে উদ্ধার করতে পারবো না। তার অপর কারণ হইতেছে যে গৌর ভগবানের এই প্রভাব জনপ্রিয়তা দর্শনে এই কেবল বিরুদ্ধ পক্ষীয় লোক তাদের প্রতিষ্ঠা হানিতে তাকে লইয়া নানা প্রকার সমালোচনা করিতে লাগিল। এই মহাপ্রভুর এইরকম যে কাজীকে উদ্ধার করছেন, জগাই মেয়াদা উদ্ধার করছেন, এগুলি দেখে বিরুদ্ধ লোকেরা জনপ্রিয়তা দর্শনে একদল বিরুদ্ধ পক্ষীয়, ভালো করে মোট শুনবেন, একদল বিরুদ্ধ পক্ষীয় লোক তাদের প্রতিষ্ঠা হানিতে তাকে লইয়া নানা প্রকার সমালোচনা করিতে লাগিল। সেই জন্য গৌর ভগবান মনে মনে স্থির করিলেন যে তিনি যদি সংসারের মায়া ত্যাগ করিয়া বিধবা মাতা এবং তরুণী ভাজ্যাকে পরিত্যাগ করিয়া সন্ন্যাস ধর্ম অবলম্বন করেন, তাহলে এইসব বিরুদ্ধবাদী লোকেরা তাহার আনুগত্য অবশ্যই স্বীকার করিবে। এই যে সিদ্ধান্ত, ইয়া বড় কঠিন সিদ্ধান্ত, কারণ সংসারে পিতা গত হইয়াছে, আমার পিতা নেই। জ্যেষ্ঠ ভ্রাতা সন্ন্যাসী ধর্মে গৃহত্যাগ করিয়াছে। সম্বলের মতো নিমাই পণ্ডিত, সচিমাতা ও বিষ্ণুপ্রিয়া দেবী। এমত অবস্থায় যদি নিমাই পণ্ডিত সন্ন্যাস ধর্ম অবলম্বন করেন, তাহলে বিধবা বৃদ্ধ মাতা এবং নবীনা ঘরণীকে কে দেখিবে? কি করিয়া তাহাদের সংসার চলিবে? এসব চিন্তাকে কোনরূপ প্রশ্রয় না দিয়া গৌর ভগবান সকলের অলক্ষ্যে গভীর নিশীথে সাঁতার কাটিয়া গঙ্গা পার হইয়া পলাইয়া গেলেন। সারা নবদ্বীপ ধাম যেন অমানিসার অন্ধকার বিলুপ্ত হইল। নবদ্বীপে যেন রাহুগ্রস্ত হইল। সে বড় করুণ কাহিনী। তার বিস্তৃত আলোচনা এখন যাইব না, কারণ আমাদের প্রধান উদ্দেশ্য নিত্যানন্দ প্রভু। এত ব্যতীত এইসব ঘটনা বেশিরভাগ গৌর ভগবানই হোতা, গৌরবাণী করেছেন। অতঃপর গৌর ভগবান কাটোয়ায় গমন করিয়া কেশব ভারতী প্রভুর নিকট হইতে সন্ন্যাস গ্রহণ করেন, যাও আবার বড়ই করুণ কাহিনী। সদ্গুরুর নিকট হইতে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা এবং সন্ন্যাস গ্রহণের পর নিমাই প্রভু কৃষ্ণ প্রেমে পাগলের ন্যায় হইয়া রাত দেশে বিস্তীর্ণ অঞ্চলে 12 দিন ব্যাপী সম্পূর্ণরূপে উপবাস থাকিলেন। রাত দেশ বলতে ওই বীরভূম জেলার, ওখান থেকে
তিনি সন্ন্যাসী পাগলের মতো কোথায় যাচ্ছেন? রাত দেশ বলা হয় বীরভূম ওই সাইডে। রাত দেশে বিস্তীর্ণ অঞ্চলে 12 দিন ব্যাপী সম্পূর্ণরূপে উপবাসী থাকিয়া শ্রীধাম বৃন্দাবনে যাইবার জন্য ব্যাকুল হইয়া পড়েন। কৃষ্ণ প্রেমে এমনই মহিমা, মাদকতা যে ভক্তির তখন আর ক্ষুধা তৃষ্ণা বোধ থাকে না। বোধ না বা দেহ বুঝই থাকে না। যে কথা কবিরাজ গোস্বামী চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ নাম মহামন্ত্রীর এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয় ভাব। প্রেমার স্বভাবে ভক্ত হাসে কাঁদে গায়, উন্মত হইয়া নাচে ইতি উচিধায়। শ্বেত কম্প পুলক অশ্রু গদ গদ বৈবর্ণ, উন্মাদ বিষাদ ধৈর্য গর্বহর্ষ দৈন। এইভাবে প্রেমা ভক্ত গণের নাচায়, কৃষ্ণে আনন্দামৃত সাগরে ভাসায়। গৌর ভগবানের ঠিক এইরূপ অবস্থা হইয়াছিল। দেহবোধ বলিয়া কিছুই ছিল না, শুধু মুখে হা কৃষ্ণ কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলিয়া হাহাকার করতে করতে চলছেন। এমত অবস্থায় নিত্যানন্দ প্রভু তাকে ভুলাইয়া শান্তিপুরে অদ্বৈত প্রভুর শ্রীপাঠ লইয়া যান এবং লক্ষ লক্ষ নবদ্বীপবাসী সন্ন্যাসী মহাপ্রভুকে দর্শনের নিমিত্ত আগমন করেন। সচী মাতাকেও গৌর ভগবানের আদর্শে নিত্যানন্দ প্রভু শান্তিপুরে লইয়া আইসেন এবং এখানে 12 দিনের উপবাসী মহাপ্রভুকে সচী মাতা নিজ হস্তে রঞ্জন করিয়া পুত্রকে ভোজন করান। সে এক বিরাট কাহিনী, যা মোটামুটি সকলেই জানেন, অবগত আছেন। তথাপি এখানে একটি কথা না বলিলে মনে মনে মন মানে না। আমাদের প্রেমিক মহাপ্রভু যে এত বড় নিষ্ঠুর হইতে পারেন, তা ভাবিলে মন বিষাদে ভরিয়া যায়। কারণ তিনি আদেশ করিয়াছিলেন যে সচী মাতার সহিত বিষ্ণুপ্রিয়া দেবীকে যেন আনা না হয়। নিতাইকে বলেছেন, আমি শান্তিপুরে আছি তো অদ্বৈত প্রভুতে এই প্রথম, তবে তুমি কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আনবে না, সচী মাতাকেই খালি আনবে, মাকে নিয়ে আসবে, বউকে আনবে না। এখানে সকলের অবগতির জন্য বলিতে চাই যে আই মাতা ও পুত্র শোকে সমান উপবাসী ছিলেন। সেই সচী মা বিষ্ণুপ্রিয়া দেবীও কিন্তু 12 দিন না খেয়ে আছে। আই মাতাকে পুত্র শোকে সমান উপবাসী ছিলেন। এবং নিত্যানন্দ প্রভু যখন সচী মাতাকে শান্তিপুরে লইয়া আইসেন, তখন তিনি সচী মাকে বড় অপূর্ব কথা বলিয়াছিলেন। শীঘ্র গিয়া কর মাতা কৃষ্ণের রন্ধন, আনন্দিত হোক সকল ভক্তগণ। তোমার হস্তের অন্ন সভাকারে রাজ, তোমার উপাসে হয় কৃষ্ণের উপবাস। তবে আই শুনি নিত্যানন্দের বচন, গেলা করিতে রন্ধন। ছেলে বলেছে, এতদিন না খেয়ে আছে ছেলে আমার, আমি রন্ধন করতে যাই।
এই পয়ারটির মধ্যে একটি লাইন বড়ই শিক্ষামূলক, যেখানে নিত্যানন্দ প্রভু সচিমাকে উপলক্ষ করিয়া বলিয়াছিলেন যে মা, মাগো মা, তুমি তো পুত্র বিরহে দ্বাদশ দিন উপবাসী রইয়াছ, তোমার প্রাণেশ্বর কৃষ্ণ প্রেমে উন্মত হইয়া দ্বাদশ দিন অনাহারী রইয়াছেন, কিন্তু মা তুমি কি বুঝো না, তোমার প্রদত্ত ভোগ রাগ না হওয়ায় কৃষ্ণ ভগবান দ্বাদশ দিন উপবাসী রইয়াছেন, অতএব তুমি শীঘ্র রন্ধন কার্যে মনোনিবেশ করো। বিরহিনী ভাগ্যহীনা কৃষ্ণ ভক্ত নারীকে রন্ধন কার্যে উদ্ধৃত করিতে নিত্যানন্দ প্রভু কি অপূর্ব কৌশল। এইরূপ ঘটনার সমাবেশ দেখা যায় গম্ভীরায় মহাপ্রভু এবং জগদানন্দ প্রভুর সংলাপের মধ্যে। যখন মহাপ্রভু গম্ভীরা ছিলেন, জগদানন্দ প্রদত্ত সুগন্ধি তৈল ভাণ্ড যখন শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসীর পক্ষে বিলাসিতার বস্তু হিসাবে ভাঙিয়া ফিরিয়াছিলেন, তখন সত্যভামা স্বরূপিণী অভিমানী ভক্ত মনের দুঃখে সর্বপ্রকার ক্রোধ পরিত্যাগ করিয়া দরজায় খিল দিয়া ক্রন্দন করিতেছিলেন। ভক্তবৎসল মহাপ্রভু তখন জগন্নাথকে অনেক ডাকাডাকি করিলেও দ্বার উন্মোচন করিলেন না। তখন আমাদের প্রাণের ঠাকুর মহাপ্রভু জগদানন্দকে দিয়েছিলেন যে আমার বড় ক্ষুধা পাইয়াছে। এই জগদানন্দ কি করেছেন আপনারা গ্রন্থ পড়লে সব জানতে, সব বলা যায় না। উনি মহাপ্রভু কীর্তনের এত নাচতেন, গা মাথা চড়ে যেতেন, এত উদণ্ড নৃত্য করতেন। জগদানন্দ করেছেন কি, একটা তার মাথায় তেল মাখার জন্য সুগন্ধি তেল কত রকমের কবিরাজি তেল মতো মেখে দিয়ে বানিয়েছিলেন। মহাপ্রভু বলছেন আপনি এটা মাথায় দিন চান করার সময়। মহাপ্রভু বলছেন আরে সুগন্ধি তেল না, আমি এটা পরবো না, সন্ন্যাসী আবার সুগন্ধি তেল নেয়নি। তখন ওইটা বলছে জগন্নাথকে দিত, জগন্নাথের তেল ওখানে প্রদীপ জ্বলবে। মহাপ্রভু জগন্নাথকে বলিয়েছিলেন, এই জগদানন্দ ছিলেন আগের জন্মে সত্যভামা দেবী, এই জন্মে জগদানন্দ হয়েছেন, যে আমার বড় ক্ষুধা পাইয়াছে। যখন খিল দিয়ে বসেছে বললেন যে আমি মহাপ্রভু আর সেবা করবো না, আমি এত সুন্দর তেল বানালাম, মহাপ্রভু সেটা সেবা করবেন না, মাথায় দেবেন না, এই বলে তেলের হাঁড়িটা ভেঙে দিলেন। ঠাকুরের ভোগ হইবে না এবং বললে, তখন মহাপ্রভু কি করলেন, ওই জগদানন্দকে দরজা খিল দিয়ে তো বসে আছেন জগদানন্দ। তখন বলছে জগদানন্দ আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি দরজা করো, তুমি রন্ধন করো। ঠাকুরের নাইলে ভোগ হইবে না, এই আমারও খাওয়া হইবে না, তুমি রান্না করো, আমার বড় ক্ষুধা পেয়েছে। মহাপ্রভু বলছে। অতঃপর জগদানন্দের মান ভঞ্জন হইয়াছিল। এই কাহিনীটি সচী মাতার রন্ধন ঠিক সমতুল না হইল, উভয় ক্ষেত্রে কৃষ্ণ ভোগের নিমিত্ত উভয় ভক্তের আচরণ ব্যাকুলতা বা পরিলক্ষিত। অতঃপর সচী মাতা আদেশে গৌর ভগবান বৃন্দাবন যাত্রার সংকল্প পরিত্যাগ করিয়া পুরী ধামে জগন্নাথ ক্ষেত্রে যাওয়ার মনস্থ করেন। সচী মাতা বলছেন ছেলেকে, বাবা তুই কি করবি? বলে আমি বৃন্দাবন যাব। বলে তুই বৃন্দাবন যাস না, তুই পুরীতে থাক, আমি তবু লোক মারফতে শুনতে পাবো, বৃন্দাবন তো অনেক দূর।
আর পুরীধাম তো কাছে, তুই এখানে থাক। তখন মায়ের আদেশে পুরীধাম জগন্নাথ ক্ষেত্রে যাওয়ার মনস্থ করেন এবং মহাপ্রভু একান্ত ঘনিষ্ঠ পরিকরগণ তার শ্রীক্ষেত্রে অভিমুখে রওনা হন, আর বৃন্দাবনের দিকে যাচ্ছেন না। এই যাত্রা শ্রীমন মহাপ্রভু রেমুনায় খিচুড়া গোপীনাথ দর্শন থেকে এক রেমুনায় অবস্থানও করিয়াছিলেন। কারণ খিচুড়া গোপীনাথ বিগ্রহের যে হোতা, সেই মহাপুরুষ হইতেছেন শ্রীমন মহাপ্রভু পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গোস্বামী। এই গোপীনাথ দর্শনে মহাপ্রভু বুক গর্বে ভরিয়া যায়। মহাপ্রভু বুক গর্বে কেন ভরে যায়? এবং তিনি তার পরম গুরুদেবের প্রশস্তি এবং নাম কীর্তনের মাধ্যমে সেদিন সেই রাত্রিতে যে আনন্দ শ্লোক প্রবাহিত করিয়াছিলেন, তা রেমুনাবাসীগণের নিকট চির সম্পদ হইয়া আছে। এই রেমুনায় খিচুড়া গোপীনাথ দর্শনকালে তাহার মনে পরম গুরুদেবের কৃষ্ণ ভক্তিময় জীবনের কথা মনে পড়িয়া যায় এবং তাহার পরম গুরুদেবের যে প্রিয় শ্লোক যথা পুনঃ পুনঃ স্মরণ করিতে থাকেন। এই গুরুদেব, এই মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বরপুরীপাদ। ঈশ্বরপুরীর গুরুদেব হলেন ওনার গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। এই মাধবপুরীর কথা বলে বুক ভরে যাচ্ছে। আমার গুরুদেবের গুরুদেব মাধবেন্দ্র পুরী। উনি শেষ সময়ে খালি এই কীর্তনটা করতেন। কি কীর্তন করতেন? ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলোকস্যে হৃদয়ং তদলোকোতরং দ্বৈত ব্রহ্মতি কিং করমোহং। হে দীন দয়াদ্রনাথ, হে মথুরানাথ, কবে তুমি আমাকে পুনরায় দর্শন দান করিবে? হে আমার দ্বৈত, হে আমার প্রাণাপেক্ষা প্রীতি পাত্র, তোমার অদর্শনে আমার হৃদয়ে অতিশয় কাতর হইয়াছে। আমার যেন উদ্ঘুম দশা হইয়াছে। বলো বলো, আমি এখন কি করিব? মাধবেন্দ্র পুরী এইভাবে শেষ জীবনে কালি কাঁদছেন। পরম গুরুদেবের অতি প্রিয় এই শ্লোকটি পুনঃ পুনঃ আবৃত্তি করিতে করিতে শ্রীমান মহাপ্রভুর হৃদয় মন্দিরে অনুরূপ কৃষ্ণ প্রেমের ভাববন্যা প্রবাহিত হইতে লাগিল। এবং তখন তিনি কি করিয়াছিলেন তাহা কবিরাজ গোস্বামীর ভাষায় আপনারা আস্বাদন করুন। চৈতন্য চৈতামিদা আছে। এত কহি পরে প্রভু তার কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করেছি অলোক, ঘষিতে ঘষিতে উঠিয়াছে মলয় সার। গন্ধ বারে চইছে হয় কৌস্তব মণি, রস বাক্য মধ্যে চইছে এই শ্লোক গণে। এই শ্লোক কইয়াছেন রাধা ঠাকুরানী। তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে অধিকারী নহে কোনজন? শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে সিদ্ধি প্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে। এই শ্লোক পড়িতে প্রভু মূর্ছিত হইলা
প্রেমের বিবশ হইয়া ভূমিতে পড়িলা। আস্তে ব্যস্তে কোলে করি নীল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ্র। শ্রী গোপাল গোপীনাথ পুরী গোসাই গুণ ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু করে আস্বাদন। এই প্রসঙ্গের মধ্যে আমরা দেখিতে পাই শ্রীমান মহাপ্রভু পরম গুরুদেবের উপরে কি অপরিসীম শ্রদ্ধা ভক্তি। শুধু ভক্তি নয়, গর্বে তার বুক ভরে উঠেছিল। তার পরম গুরুদেবের কৃষ্ণ ভক্তি পরাকাষ্ঠার কথা স্মরণ মনন করিয়া, যাহার ফলে তিনি অচৈতন্য হইয়া ভূমিতে পর্যন্ত পড়িয়া গিয়াছিলেন। এই নিত্যানন্দ প্রভু তাহাকে কোলে করিয়া ধীরে ধীরে সুস্থ করিলেন, করিয়া তোলেন। অপ্রাসঙ্গিক হইল বলিতে চাই, আমরা যাহারা রাধা রমণের গণ, আমরা বর্তমানে যাহারা বাঁচিয়া আছি, তাহারা সকলে তার পরম গুরুদেব শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের গুণকীর্তন স্মরণকারে অনুরূপ ভাবে বিরহ যন্ত্রণা ভোগ করিতেন। আমাদের গুরুদেব হলেন সনাতন দাস বাবাজি, তার গুরুদেব হলেন রামদাস বাবাজি, তার পরম গুরুদেব হলেন রাধা রমন চরণ দাস বাবাজি। তাই বলছি যে এই গুরুদেবের কথা বিশেষভাবে উল্লেখ করেন। যত জন কান্না, যত হা হুতাশ, সবই তার পরম গুরুদেবকে উপলক্ষ করিয়া। মহাপ্রভু যেরকম তার গুরুদেবের জন্য কান্নাকাটি করছেন, আমাদেরও তো সেই রাধারমণের জন্য কান্নাকাটি করতে হবে। যেহেতু আমরা যারা দাদু মহারাজের নাতি, আমরা তো নাতি, তাহারই সকলে কোন ইষ্ট গোষ্ঠী বা কীর্তনকালে বা কোন সূচক কীর্তনকালে আমাদের পরম গুরুদেবের উদ্দেশ্যে সমভাবে প্রেমাশ্রু বাড়ি করি, চোখের জল ফেলি। এই ঘটনার সহিত যেন একটি সুন্দর সাদৃশ্য বিদ্যমান। আমাদের সকলের বুক গব্বে ভরে যায় যখনই যেখানে শ্রীপাদ বাবাজি মহারাজের মহাজীবনের কথা উল্লেখ হয়। অতি অপ্রাকৃত হইল কি পুরীধাম, কি বৃন্দাবন। আমরা যেখানে যাই না কেন, আমাদের একমাত্র পরিচয় এসব রামদাস বাবাজি রাধা রমন কাজ চেলা হয়। বৃন্দাবনে গেলে, পুরীতে গেলে তারা বলে এরা কারা, এরা যে কীর্তন করছে, বলে একমাত্র আমাদের পরিচয় এসব রামদাস বাবাজি রাধা রমন का चेला है। আমাদের দ্বার সর্বদা মুক্ত। বাবা, এরা রামদাস বাবাজি রাধা রমনের চেলা, আমাদের দ্বার সবসময় মুক্ত। এবং এই শ্রদ্ধা, ভালোবাসা ও আমরা সবাই পাই। এই ভালোবাসা আমরা তাদের কাছে পাই। আমরা পাই তাদের কাছ থেকে শুধু একটি নামের তোকাকে, একটি নামের জোয়ারে আমরা পাই। তিনি কে? তিনি আমাদের পরম গুরুদেব শ্রীপাদ বাবাজি মহারাজ। এই নাম ভাঙিয়েই আমরা যাচ্ছি। যদিও শ্রীমান মহাপ্রভু এবং তদীয় পরম ভক্ত দেবের হইতে এই তুলনামূলক লেখা হয়তো অনেকের নিকট বাঞ্ছনীয় নয়, তারা মনে করবেন না, আপনি যে দেখেন না, তথাপি তাহাদের চরণে মস্তক লুণ্ঠিত করিয়া বলিব, আপনারা এই অধমকে মার্জনা করিবেন। কারণ বৈষ্ণব জগতে ভক্তি রাজ্যে যার গুরুদেব, তার কাছেই তিনি বড়।
যার গুরুদেব তার কাছে বড়, এই যে গর্ব, যা চিরন্তন এবং সর্বক্ষেত্রে প্রযোজ্য, তবে আধার এইরূপ হওয়া অবশ্যই বাঞ্ছনীয়। অতঃপর রেমুনা দর্শনের পর শ্রীমন মহাপ্রভু তখন সব ভক্তগণ সহ পুরী ধামের পথে অগ্রসর হন এবং জলেশ্বর শিব দর্শনের পূর্বে নিত্যানন্দ প্রভুর গৌর ভগবানের দণ্ডটি ভাঙিয়া 3 খণ্ড করিয়াছিলেন, যে কথা পূর্বে বলা হইয়াছে, এবং তাহা সুবর্ণ রেখা নদীতে ভাসাইয়া দেন। অর্থাৎ উভয় ক্ষেত্রে দণ্ডভঙ্গ লীলার কথা হইতেছেন নিত্যানন্দ প্রভু। যদিও তিনি উভয় দণ্ডই ভাঙিয়া ভঙ্গ করিয়াছিলেন, তাহা গৌর ভগবানের ইচ্ছা শক্তি ব্যতীত আর কিছু নেই, গৌর ভগবানই বলি করিয়েছেন। তখন মহাপ্রভু ক্রোধ করিয়া আফসোসের সহিত যা বলিয়াছেন তা আপনারা শ্রবণ করুন। দণ্ড ভাঙি নিত্যানন্দ আছেন বসিয়া, ক্ষণেক জগদানন্দ মিলিলা আসিয়া, ভগ্ন দণ্ড দেখিয়া হইলা বিস্মিত, অন্তরে জগদানন্দ হইলা চিন্তিত। বার্তা জিজ্ঞাসেন দণ্ড ভাঙিলেন কি, নিত্যানন্দ বলে দণ্ড ধরিলেন জি। আপনার দণ্ড প্রভু ভাঙিলা আপনি, আপনি ভেঙেছেন, তার দণ্ড ভাঙিতে কে পারে অন্য জনে, আপনি কি আমরা ভাঙতে পারি? দণ্ড ভাঙিলেন আপনি ইচ্ছা করি, শেষে ক্রোধ ভাঙিতে লাগিলা গৌরী। প্রভু বলে সবে দণ্ড মাত্র ছিল সঙ্গ, তাহারি কৃষ্ণের ইচ্ছাতে হইল ভঙ্গ। এতে কো আমার সঙ্গে কারো সঙ্গ নাই, তোমরা বা আগে চলো কিংবা আমি যাই। তখন করুণাময় মহাপ্রভু একাকী অগ্রে পুরী ধামের দিকে রওনা হইলেন এবং এই উপলক্ষে জলেশ্বর শিব মন্দিরে আসিয়া উপস্থিত হইলেন। এবং পরিশেষে যখন সকলে সেখানে আসিয়া মিলিত হইলেন, তখন প্রেমানন্দে সকলে মিলিত ভাবে নাম কীর্তনের মাধ্যমে এমন এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করিলেন যে গৌর ভগবানের সব তথাকথিত রাগ নিমেষে বিদূরিত হইল এবং কীর্তনানন্দের আবেশে শ্রী নিত্যানন্দ প্রভুকে কোলের মধ্যে ধরিয়া লইলেন এবং বলিলেন, কোথা তুমি আমারে করিবে স্মরণ, করিবে সম্বরণ, যে মতে আমার হয় সন্ন্যাস রক্ষণ। আর আমার পাগল করিতে তুমি চাও, আর যদি করো তবে মোর মাথা খাও। এইসব বলিবার পর নিত্যানন্দ মহিমা কীর্তন করিতে লাগিলেন এবং সকলে উদ্দেশ্যে করিয়া বলিতে লাগিলেন, সবারই শিখায় গৌরচন্দ্র ভগবান, নিত্যানন্দ প্রতি সবে হও সাবধান। মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবাই কহিল এই ধর। নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাই তার বিভক্তিবাদ। শুধু ভক্তগণ নিশ্চিত বুঝিতে পারিয়াছেন যে দ্বিতীয় দণ্ডভঙ্গ লীলা সবই মহাপ্রভু ইচ্ছা শক্তির দ্বারা সমাধান হয়েছে। নিত্যানন্দ প্রভু শুধু নিমিত্ত মাত্র। অতঃপর সকলে মিলিত ভাবে শ্রীক্ষেত্রের অভিমুখে রওনা হইলেন, কিন্তু তাহারা কেউই মহাপুরুষ সহিত হাঁটিয়ে উঠিতে পারিতেন না, কারণ শ্রীমান মহাপ্রভু এই যে চলন তা মত্ত সিংহ প্রায়। হাতি সিংহ যেরকম দৌড়ায় সেরকম ভাবে মহাপ্রভু চলছেন, যার ফলে গৌর ভগবান
ভগবত দর্শন নিমিত্ত পাগলের ন্যায় ছুটিতে লাগিলেন এবং একাকী আসিয়া পানেশ্বরে দর্শন করিয়া পাগলের ন্যায় সেই বিগ্রহকে আলিঙ্গন করিতে উদ্যত হইলেন। তখন মন্দিরের পান্ডাগণ এই পরিচিত সন্ন্যাসীর কাণ্ড কারখানা দেখিয়া তাহাকে টানিয়া নামাইয়া হইলেন এবং নানা ভাবে তাহার উপর উপদ্রব করিতে লাগিলেন। মহাপ্রভু এই অত্যন্ত পুরীতে গেল, গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে আলিঙ্গন করতে চাইছেন। এই সুযোগে এমনই সময়ে জগন্নাথ দেবের ইচ্ছায় সার্বভৌম পণ্ডিত যায় উপস্থিত হইয়া, সার্বভৌম যেই সেখানে উপস্থিত হলেন সকলকে নিবৃত্ত করে বললেন, আরে তোমরা শোনো শোনো, এই এই সন্ন্যাসী কে জানো না? তোমরা এর উপর অত্যাচার করছো কেন? না হইলে আমাদের মহাপ্রভু যে কি দশা হইতো যদি যদি সার্বভৌম ভট্টাচার্য সেখানে না থাকতো। মানে গুরুদেব, রাজগুরুদেব তো সার্বভৌম পণ্ডিত, যে কি অবস্থা হইতো, তা আমাদের মহাপ্রভুর যে কি দশা হইতো তা ভাবিলে সারা শরীর শিহরিত হয়। পরে যখন মহাপ্রভু ভাববিকার কাটিয়া যায় তখন তিনি সার্বভৌম পণ্ডিতকে কি বলিয়াছিলেন তা শ্রবণ করিলে সকলেই বুঝিবেন যে সচল এবং অচল জগন্নাথ উভয় স্বরূপে একই। আজকে অনেকক্ষণ সময় হয়ে গেছে, কালকে শ্রীমন মহাপ্রভু এই যে জগন্নাথকে আলিঙ্গন করতে গেছিলেন সেটা কি হলো, তারপর পিছনে আবার নিত্যানন্দ প্রভু যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু এবার আলিঙ্গন করতে যাবেন। কি অবস্থা তখন পান্ডাদের তো অবস্থা, তারা দস্যুর মতো কাজ করছে। যাই হোক, কালকে সেটা আমরা বলবো অনেক সময়ে, কালকে থেকে আবার বলবো মহাপ্রভু এইবার জগন্নাথ দর্শনে কি হলো। বাঞ্ছা কল্পতরূপে কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।